আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এটা আমার দৈনিক যেহেতু ব্লগটা যে ভিডিওগুলো আমি আপলোড করি, সেই জন্য আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসটাই রান্না করছি। এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কয়েকটা মুরগির পিস নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকটা আলু নিয়েছি। এবার আমি মাংসগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দেব, দিয়ে এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল দেব মাংসগুলো ভাজার জন্য। এই তো পরিমাণ অনুযায়ী তেল দিয়ে একে একে মাংসগুলো আমি ভেজে নেব। মাংসগুলো ভাজা কমপ্লিট। এবার একই কড়াইতে আমি একটু আলুগুলা ভেজে নেব। একদম পোড়া পোড়া করবেন না বা ভাজবেন না, একটু কম হালকা একটু লাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই চলবে। আমার আলুর রঙটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে নামিয়েছি। আলু দিয়ে মুরগির মাংসের আমার আরেকটা রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। আমি আজকে রান্না করেছি তাই আজকে আবার শেয়ার করলাম। এই তো আলু আর মাংসগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি অন্য একটা কড়াইতে দিয়ে দেব তেল এবং 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নেব। অন্য দিক দিয়ে আমার ভাতটাও হয়ে আসছে। এই তো তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার এখানে আমি পেঁয়াজ রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। এটা তেলের কড়াই, সেই জন্য নিচে দিয়ে লাগবে না। আমি এখানে কষিয়ে যে কড়াইতে রান্না করব একটা আলাদা কড়াইতে আমি ঢেলে নেব। এটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। এখানে আমি দিয়েছি আদা বাটা আধা চামচ এবং জিরা গোলমরিচ এবং দারুচিনি এলাচি বাটা 2 চামচ। 2 চামচ বলতে একটু কম দিলেও আপনারা পারেন। যারা ঝাল একটু কম খান তারা মরিচের পরিমাণ কম দিবেন। আমি এখানে 2 চামচ মরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়া দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসগুলো উপর দিয়ে মাংস এবং আলুগুলা দিয়ে ভালোভাবে কষাবো। মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। নিত্য নতুন দৈনিক যে ভিডিওগুলো আপলোড করি অবশ্যই আপনারা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করবেন, আমি সাবস্ক্রাইব বাড়বে, তখন আমার উৎসাহ পাবো, আমার কষ্টটা সার্থক হবে, আমি আরও ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাবো। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আলু দিয়ে মুরগির মাংস আমি আরেকটা রেসিপি করেছি, আবার করলাম, আজকে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। 15 মিনিট আমার কষানো এটা হয়ে গেছে, প্রায় কষানো কমপ্লিট। আর কে কে মুরগির মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট বড় সবাই কিন্তু মুরগির মাংসটা পছন্দ করে। গরুর মাংস, খাসির মাংস হোক বা হাঁসের মাংস হোক, খেতে কিন্তু এক নাগাতে ভালো লাগে না, কিন্তু মুরগির মাংসটা অনায়াসে যে কোনো রেসিপি করে খাওয়া যায়। এই তো আমি অন্য একটা কড়াইতে, যে আগে বলছিলাম যে অন্য একটা কড়াইতে আমি ঢেলে নেব, তেলের কড়াই থেকে আমি অন্য একটা কড়াইতে কষানো কমপ্লিট হয়ে গেছে, অন্য একটা কড়াইতে ঢেলে আমি এখানে 2 মগ পানি দিয়ে দিয়েছি। 2 মগ পানি দিয়ে 10 মিনিট এটাকে রান্না করতে হবে। আর এখানে আলুগুলো কিন্তু আলু আর মাংসগুলো ভাজা প্রায় কষানো সবগুলোতে সিদ্ধ হয়ে গেছে, তাই 5 থেকে 10 মিনিট রান্না করলেই মিডিয়াম হিটে তৈরি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। কত সুন্দর হয়েছে দেখুন, আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, হতাশ হবেন না, অনেক ভালো হবে। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে রান্না জানেন না তারা আমার চ্যানেলের দ্বারা উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।